মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো আজকে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। আর রান্নার কাছে দেখো সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে সকালে অনেকটাই কাজ, সমস্তটা বলা ভুল, অনেকটাই কাজ মানে এগিয়ে নিয়ে চলে এসেছি উনুনের পাড়ে। আর সকালে তো পুজো টুজো সব হয়ে গেছে আমার। তো দেখো রান্নাটা ভেবেছি একবারেই করে নেবো, তো দেখা যাক কতটা করতে পারি। আর আজকে রান্না করব খুদের ভাত। তোমার দাদাভাই অনেকদিন থেকে খেতে চাইছে, তো সেই জন্য খুদে ভাত রান্না করব। আর তোমরা এই খুদে ভাতটা খেয়েছো কিনা আগে আমি জানি না, কিন্তু আমাদের খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো প্রথমেই দেখো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, লঙ্কা আর পেঁপে, আলু মানে যা যা সেদ্ধ দেবো, তো সেগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। জলটা একটু ফুটুক, আর এদিকে আমি সুন্দর করে চালটা ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ তলে অনেক কাঁকড় আছে সেই জন্য। তো চালটা মোটামুটি আমার অনেকটাই ধোয়া হয়ে গেছে। তারপরে জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দেবো। বন্ধুরা, এই খুদে ভাতটা না ছেলে একদম পছন্দ করে না, তো সেই জন্য একটু ডিমও নিয়ে নিয়েছি। ডিম সিদ্ধ করে হাফ হাফ করে ভাজবো, ওটা করলে আবার একটু খাবে, তো তাই করব। দেখো বন্ধুরা, খুদের ভাত রান্না করব, তার জন্য আলু, পেঁপে, লবণ, লঙ্কা সব দিয়ে দিয়েছি। আর এখন এই চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এর মধ্যে অনেক কাঁকড় থাকে, তো সেই জন্য কাঁকড়টা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো ডিম সিদ্ধ করে রেখেছি। আর দেখো বন্ধুরা, কালকে তোমার দাদাভাই নিয়েছিল ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর মাছটা কিন্তু অনেকটা ডিম ছিল, দেখতেই পাচ্ছ। তো কালকে কিছুটা মাছ করেছি, আর কিছুটা মাছ রেখে দিয়েছিলাম আজকে করব। তো সকালে ঘুম থেকে উঠেই বের করে দিয়েছি ফ্রিজ থেকে, তো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। তো ওটাকেও খুদের ভাত রান্না করার পরে ভেজে নিলাম। আর এদিকে দেখো তোমার দাদাভাই রুগী দেখছিল, তো ও রুগী দেখে চলে এলো এই ঘরে। এবার দেখো সকালের খাবার খাচ্ছি। আর আমি আজকে কিন্তু উচ্ছে সেদ্ধ দিয়েছি, আর আলু পেঁপেও দেখতে পেয়েছো সেদ্ধ দিয়েছি, আর তার সঙ্গে একটু ধনেপাতাও বেটে নিয়েছিলাম। আর তো ইলিশ মাছ ভেজেছি, ইলিশ মাছের ডিমও ভেজে নিয়েছি। অনেক কিছুই হয়ে গেছে সকালের আজকে আইটেমের মধ্যে। তো দেখো বন্ধুরা, খেতে বসেছি। আজকে খাবারে কি কি নিয়েছি, আজ খুদের ভাত সকালে জল খাবার। এদিকে নিয়েছি উচ্ছে সেদ্ধ মাখা, ধনেপাতা বাটা, ইলিশ মাছ ভাজা, আবার ইলিশ মাছের ডিম, তারপরে তোমার লঙ্কা ভাজা, আবার ভাতে সেদ্ধ দিয়েছিলাম লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু সিদ্ধ মেখে নিয়েছি, আবার ডিম ভাজা করেছি। তো সকালে আজকে আমাদের এটাই খাবার, অনেক কিছু হয়ে গেছে। আর তোমার দাদাভাই দেখো খাচ্ছে, আর ছেলে আর আমি এক্ষুনি খাবো। তো দেখো বন্ধুরা, সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আবার দুপুরে কি কি রান্না করব সেগুলো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে দেখো আবারও উনুন ধরিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব চাল কুমড়োর ঘন্ট করব, আর তোমার রান্না করব হচ্ছে দুধমান কচু, সেটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আর ইলিশ মাছটা করব সর্ষে ইলিশ। ইলিশ মাছের মধ্যেও ডিমটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটা লেবার লাগিয়েছে গাছটা কাটবে বলে, সব জঙ্গল হয়ে গেছে বাড়িঘর। এই লেবারটা লাগিয়েছি, লেবারটা তোমার দেখে চিনতে পারছো নাকি দেখো। কাজ যদি ভুল করে তাহলে পয়সা নাই। আর আমি এদিকে চেয়ারে বসে পেয়ারা খাচ্ছে, দেখছি যে ঠিক কাজ করছে কিনা। বন্ধুরা দেখো, গাছটা কাটা হয়ে গেছে আমাদের। আর একটা ফুল, এই অসময় ফুল, দেখবো আমি ফুলটা ছিঁড়বো। এই দেখো, এই ফুল কিন্তু মানে বিয়েতে হয় সেই সরস্বতী পুজোর সময়, কিন্তু এখন ফুল এটা কিন্তু তোমরা অন্যটা ভেবো না। ওই ফুলটা আমি খাবো। দেখো প্রথমে এটা ফেলে দিলাম। মুছো ভালো করে, কতগুলো দিয়েছে, ধোয়া ভালো করে। জলটা নাই, দেখো জলটা একটু ধুই, ফুলটা একটু ধুয়ে নিচ্ছি আমি। দেখো এবার খাবো।
টক আছে। তোরা দেখো দুপুরে খাওয়া আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, কারণ গাছটা কাটা হচ্ছিল। তো তারপর দেখো এখন খেতে বসেছি তোমার দাদা ভাইয়েরা আমি, আর ইলিশ মাছ রান্না করেছি। তোমাদেরকে দেখালাম আমি দুপুরবেলার কী রান্না হবে, ইলিশ মাছ আর কচুর শাক মাথা দিয়ে, আর তোমার চাল কুমড়োর ঘন্ট। তো এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি। দেরি হয়ে গেছে আর শরীরটা বন্ধুরা ভীষণ ক্লান্ত, গা হাত পা মনে হচ্ছে ব্যথা করছে, কারণ অনেকদিন তো এরকম কাটাকাটি করি না, আর এমনি তো কোনোদিনও করি না। তো সেই জন্য শরীরটা ভীষণ ক্লান্ত। আজকের ভিডিওটা ওই জন্য আর বেশি বড় করছি না। আর রাত্রেবেলা কিছুই আমি খাইনি, রাত্রেবেলা কিছু না খেয়েই শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকে কিন্তু কচু শাকটা বন্ধুরা মারাত্মক হয়েছিল। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।